মুসা নবী বলছেন আল্লাহ তারপরে তুমি দেখা দাও। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ পর্দার ঝিলিক নূরের ঝিলিক যখন মারল, মুসা নবী চোখের পলকে বেহুশ হয়ে গেল, তোর পাহাড়টা লয় হয়ে গেল। মুসা নবী বললেন আল্লাহ আমি একটা তোর পাহাড়ে এসেছি, তোর পাহাড়টা কিভাবে ভস্মীভূত হয়ে গেল? আল্লাহ বলছেন মুসা রে, আমি আল্লাহ নূরের তাজাল্লিতে তোর পাহাড় শেষ হয়ে গেছে। এবার মুসা নবী জিজ্ঞাসা করে আল্লাহ এত বড় পাহাড় জ্বলে গেছে, আমার পশমে কোনো আঘাত লাগে নাই। আল্লাহ বলেন মুসা তুমিও পাহাড় মতন গলে যাইতা, উড়ে যাইতা, একটা মাত্র কারণে তোমার কোনো অসুবিধা হয় নাই, কারণ তোমার মাঝে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। জিব্রাইলে সিদরাতুল মুনতাহা যায় শেষ, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আর যেতে পারবো না, আপনি যান। এবার আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ সুন্দর করে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দেওয়ালেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। ৬৯,৯৯৯টা পর্দা যখন অতিক্রম করলেন, যেই জায়গার মধ্যে কোনো নবী জীবনে যেতে পারে নাই, কোনো নবীর উম্মত যেতে পারে নাই, কোনো ফেরেশতা যেতে পারে নাই, ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের কেউ সেই জায়গায় যেতে পারে নাই। ওই জায়গার ভিতরে আমার নবী যখন গিয়েছেন ৭০,০০০ নূরের পর্দা লাস্টের পর্দার মাথায় গেল। ৬৯,৯৯৯টা পর্দা ভেদ করার পরে আমার নবী গিয়ে দেখতেছেন ওই জায়গার ভিতরে একজনের কণ্ঠ শোনা যায়, যে কণ্ঠ দিয়ে বলতেছে কিফিয়া মুহাম্মদ ইন্না রব্বাকে ইউসাল্লি, আমারে বলতেছে এ নবী থামুন, আপনার রব পর্দার ওই পরে আপনার সম্মান বয়ান করতেছে। আমার নবী বলেন ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করার পরে সেখানে যাওয়ার পরে আমি শুনতেছি ওই জায়গার ভিতরে আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আমার নবীকে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা ভেদ করাইয়া এমন একটা জায়গায় নিয়েছেন পৃথিবীর কোন নবী রাসূল ওই জায়গাটা দেখে নাই। ওই জায়গায় আমার নবীকে নিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতারা ওই জায়গায় কোনোদিন হাঁটে নাই। আমার আল্লাহ তার বন্ধু নবীকে নিয়েছেন, যেই মাত্র ওই জায়গায় নিয়েছে ওই জায়গাটা এত সুন্দর, আমরা সুন্দর জায়গা দেখলে বলি ওয়াও, অসাম, অলওয়েজলি নাইস, ফ্যান্টাস্টিক, কত কথাই বলি যে সুন্দর একটা জায়গা দেখলাম, কত ভালো লাগতেছে, ওয়ান্ডারফুল। কিন্তু আমার নবী ওই সুন্দর জায়গা দেখা আমার নবী হাসে নাই, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু, বন্ধু এত সুন্দর জায়গা আমি আপনারে এনেছি, আপনার জন্য যেমন করে আমি আল্লাহ মেরাজের জামা বানায়া রাখছি, ঠিক এমন ভাবে এই সুন্দর জায়গাটা দেখাইবার জন্য আমি আল্লাহ স্পেশাল আপনার জন্য বরাদ্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও দয়াল নবী, এত সুন্দর জায়গাটা আপনি দেখা কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন? আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আল্লাহ আরো সুন্দর আরেকটা জায়গায় নিয়ে গেলেন। আমার নবীর চোখের পানি বন্ধ হয় না, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। আমার নবীর চোখের পানি মুবারক বন্ধ হয় না, আমার নবীকে আর একটা জায়গায় নিয়ে গেছে, আমার নবীর চোখের পানি মুবারক থামে না। 17টা জায়গায় আল্লাহ নবীরে ঘুরাইছে মেরাজের রাইতে, সব জায়গায় যায় আমার নবী উম্মতের জন্যই কান্দে। এবার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এত সুন্দর জায়গা দেখে আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ, ও জগন্নাথপুরের মানুষ, হার গ্রামের মানুষ, ও রানীগঞ্জ না, রানীগঞ্জের মানুষ, ও জগন্নাথপুর সুনামগঞ্জের বাবা, জবানটা খুলে বলুন না আল্লাহ, আওয়াজ জবান খুলে বলেন না আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? যার কেহ নাই তার কে আছে? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কুরবানি কার জন্য? এই ধরাধামের যা কিছু আছে সব কিছুর মালিক কে? আমার নবী বলেন আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই।
এই জন্য একটাবার খেয়াল করে দেখেন কেন তাহিরি নবী নবী করে। আমার নবী দুনিয়াতে মা আমেনার রেহেমে আসার আগে উম্মতের জন্য রুহানিতে কেঁদেছেন, দুনিয়াতে এসেও সেজদাই পরে উম্মতের জন্য কেঁদেছেন। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকের পাথরের আঘাত খেয়েও নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আবার নবী মেরাজ যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ নিয়েছেন এত সুন্দর দেখানোর পরও আমার নবী উম্মতকে স্মরণ করেছেন। আর উম্মত যদি জগন্নাথপুরে আমার নবীকে ভুলে যায় আমার নবী কষ্ট পাবে। আর আমার নবীকে স্মরণ করে করে নবীর কথা যদি আপনি মানেন নবী খুশি হবে। এই জন্য আমার নবী কান্দে, আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি এত সুন্দর জায়গা দেখা আজকে মহামিলনের দিন আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী বলে আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকেন দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকেন দাঁড়ায়া। ডাকি দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লেওয়ালা, সেই খুশিতে ভরেন সবাই দুরূদ সাল্লে আলা। আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া। সকল মন দাও গো খোদা, সকল উম্মত দাও গো ক্ষমা, হাবিবুল্লাহ রসিলায় সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কথা বলেন ঠিক কি না? 500 বছরের রাস্তা। ও যুবকের দল শুনে যান, আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা আসমান আমি আল্লাহ বানাইছি তামা দিয়া, আর একটা আসমান বানাইছি স্বর্ণ দিয়া, আর একটা আসমান বানাইছি রুহা দিয়া। এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়ে আমি আল্লাহ আসমান বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানের তক্তা 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 তক্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমার আল্লাহ আসমানটারে তক্তা তক্তা স্তরে স্তরে বানাইছে। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের মধ্যে এমন আলোক উজ্জ্বল তারকাগুলো দিয়েছেন, বান্দা বোঝো না রাতের বেলা এত তারকা দেখলা, তারকাটা এখন গেল কই? দিনের বেলা সূর্য দেখতেছো, রাতের বেলা সূর্যটা গেল কই? এটার পিছনে নিশ্চয়ই অন্য কোনো বান্দার কারিশমা নাই। একজনের কারিশমা, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক আগে আল্লাহকে চিনেন। আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই, আল্লাহকে চিনতে গেলে অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আল্লাহকে যদি আপনি চিনতে চান আগে নিজেরে চিনেন। কারণ আমি তো আমার না, জবানটা খুলে কোন আমার নামাজ একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? আগে আমি আমাকে চিনি। তাহিরিকে নিয়ে গবেষণা করার পরে করেন, দোকানপাটে তাহিরিকে নিয়ে সমালোচনা পরে করেন। আগে আপনি নিজেরে চিনেন। আপনি যে রং চা খেয়ে তাহিরির বদনাম করছেন, আপনি আপনাকে চিনেন। আপনি কেমন, কয় নম্বর আপনার মার্কা আপনি করুন। নো thyself। আগে নিজেকে চিনুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। বহুত কথাই তো আপনারা বলেন, অনেক কথাই তো বলেন, তাহির হক বলে না, সত্য বলে না। কিন্তু আরেকটু খেয়াল করে দেখেন, এই তাহিরি আগে 5 বছর কেন 22 বছর ওয়াজ করি, শুরু থেকে যেই দায়িত্বহীন কণ্ঠে কথা বলছি,
এখনো দ্যাট ইন কন্টে কথা বলছি। কে আসলো কে গেল ডাজ নট ম্যাটার। আমার ইচ্ছা হলো, আমার স্বপ্ন হলো, আমার চেতনা হলো, আমার কন্টেন্টমেন্ট হলো, আমার কনফিডেন্স হলো, আমি সত্য বলেই যাব। কে রাগ করলো, গুসা করলো, দেখার টাইম নাই, আমাকে সত্য বলতেই হবে। সত্য সমাগত, সত্যের নৌকা কেউ যাতা দিয়ে 7 বার ডুবাই দিল বেশি উঠবে। তাহেরিকে হামলা মামলার ভয় দেখে কোনো লাভ নাই। আমি আগে যেমন এখনো তেমন, আমি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না। আপনি আমাকে যাই বলুন না কেন, আমি কোনদিন হারামকে হালাল বলতে পারবো না। বলুন এই পৃথিবী সাজিয়েছেন কে? আল্লাহকে চিনতে গেলে কি লন্ডন যেতে হবে? আগে নিজেরে চিনেন। আগে আপনি কি চিনেন? কোথায় ছিলেন, কোথায় আসলেন, কোথায় যাবেন? আগে নিজেকে চিনেন। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আপনার টাকার ভাগ নেওয়ার জন্য দেখবেন বাড়ির সামনে লাইন ধরছে, কিন্তু কবরের আযাবের ভাগ নেওয়ার কাউকে খুঁজে পাবেন না। মৃত্যুর যন্ত্রণার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। একটু অসুস্থ হয়ে পড়ে দেখুন, বন্ধুরা ভাব নাই, দোষ ফুরানোর জন্য দেখতে যাবে 1 কেজি আপেল নিয়ে, তাড়াতাড়ি বের হয়ে যাবে, দৌড়ি আমার কাজ আছে। পৃথিবীর কেউ কাহারও কষ্টের ভাগ নেয় না। এটাই সত্য, এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য। এই জন্য রাসূল বলছেন 2টা জিনিস মানুষকে বেশিরভাগ দুজখে নিবে। একটা হলো জবান, আর একটা হলো লজ্জাস্থান। আর 2টা জিনিস মানুষকে বেশিরভাগ জান্নাতে নিবে। একটা হলো তাকওয়া, ভয় করব একজনকে, জুড়ে কোন তিনি কে? আমি কি এখানে ভয় পেয়ে কথা বলতেছি? আমি ভয় করি আল্লাহকে, কে মেরে ফেলবে। যদি মেরে ফেলে মনে করব আমরা হায়াত এই পর্যন্ত ছিল। এটা যখন আমার কন্টেন্টমেন্ট, তাহলে আমি ভয় পাবো কেন? আমার যদি মরণ এখানে লেখা থাকে, এখানে মৃত্যু হয়ে গেলে বলবো যে আমার হায়াত ছিল এই জগন্নাথপুর পর্যন্ত। বীরেরা লড়ে যায়, বীরেরা পালিয়ে যায় না। আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিবেন, সত্য কথা বলবেন, দেখবেন আপনার মর্যাদা বেড়ে যাবে। আমাদের প্রভু একটা গজল বলতে পারবো? আমি তো আজকে লাইন পেতেছি না, আইসা আমি স্টেজে লাইনে পাইছি না। স্টেজ যদি এখান থেকে যদি শুধু এই জায়গাটা দিত তারপর ভালো ছিল। রোডে মানুষ দাঁড়াইতো, ছায়াত বসতো। এখন দেখেন আস্তে আস্তে রোদ ডলতেছে, সূর্য ডুবতেছে, সূর্য ডলতেছে, তাপ ঢুকতেছে। এই যে একটা অবস্থা, আপনাদের কষ্ট হচ্ছে না? এই কষ্টটাকে যদি আলিঙ্গন করতে পারেন, এই কষ্টের এই যে কপাল ঘামতেছে, এই ঘামটা মিজানের পাল্লায় উঠতে পারে। পারে কিনা বলো যুবক ভাইয়েরা? কারা কারা খুশি একটু হাত তুলে না দেখি, তাইলে না বুঝবো যে সব ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা রাসূলকে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? তাহলে গজলটা বলবেন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ মাদিনা শরীফে উহুদ পাহাড়,
বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠ একটা তো জীবন আর মরণ তো একটাই একটা তো জীবন আর মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাও হ্যাঁ মুসলমান এক করিয়া আহ্বান তবে কেন এক নাও হ্যাঁ মুসলমান এক করিয়া আহ্বান একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বিনা খুঁটিতে আসমানটা বানাইছে কে আল্লাহ বলে বান্দা আমি তোরে ছেড়ে দিয়েছি যেই দিন তোর হায়াত নামক পাখিটাকে আমি বের করে নিয়ে আসব পৃথিবীর কোনো শক্তি তোমাকে ধরে রাখতে পারবে না এই জন্য যুগে 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 সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবেসেছেন যারা জানতেন দুনিয়া ছেড়ে চলে যাবেন কারণ আমার নবী আপনার নবী এই রজবের চাঁদে মহান রবের দিদারে গিয়েছেন এই রজবের চাঁদে আপনি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের চাঁদে আমার নবীকে রজবের মাসে আল্লাহর দিদারে নিয়েছেন এই ওয়াজ থেকে আমি প্রমাণ করব যে দুনিয়ায় চলতে গেলে নামাজ আমাদের অবশ্যই পড়া লাগবে পর্দাও অবশ্যই করা লাগবে মা বাবার খেদমত আমাদের অবশ্যই করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্দিকে লিনুরিয়াহু আমার নবীকে দেখানোর জন্য মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শন রয়েছেন সব দেখাইবার জন্য এই রজবের চাঁদে আমার নবীকে মহান রবের দরবারে নিয়ে গেছেন কে মুসা নবী আল্লাহকে বলছেন আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন লান তারানি নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ আনলান কাই ইজান নাওয়াসে বালাল মুজারে নুফি তাকিদ বলান মানে হলো ভবিষ্যতে কোনো জিনিস না হওয়ার দৃঢ়তা প্রকাশ করা এই জন্য যুবক আমার আল্লাহ বলেন কখনোই তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক মুসা নবী বলছেন আল্লাহ তারপর তুমি দেখা দাও আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ পর্দার জিলিক নূরের জিলিক যখন মারল মুসা নবী চোখের পলকে বেহুশ হয়ে গেল তোর পাহাড়টা লয় হয়ে গেল মুসা নবী বললেন আল্লাহ আমি একটা তোর পাহাড় এসেছি তোর পাহাড়টা কিভাবে ভস্মীভূত হয়ে গেল আল্লাহ বলছেন মুসা রে আমি আল্লাহ নূরের তাজাল্লিতে তোর পাহাড় শেষ হয়ে গেছে এবার মুসা নবী জিজ্ঞাসা করে আল্লাহ এত বড় পাহাড় জ্বলে গেছে আমার পশমে কোনো আঘাত লাগে নাই আল্লাহ বলেন মুসা তুমিও পাহাড় মতন গলে যাইতা উড়ে যাইতা একটা মাত্র কারণে তোমার কোনো অসুবিধা হয় নাই কারণ তোমার মাঝে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক আর বড় করে আল্লাহু আকবার যুবক ভাইয়েরা আমার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিম হলো তিনি যিনি ঘর থেকে বের হয়ে তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেন আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়া থাকেন আমার আল্লাহ নিজে দাওয়াত করে নবীর দরবারে নিয়ে যায় তাইলে নবীর সঙ্গে কোনো তুলনা আছে আর যাদের তুলনা আছে নবীর দিয়ে তো নবীর তুলনা হয় না আর আমার দেশের কিছু ডাব্লিউরা বলে নবী নাকি আমরার মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ নবীর কি কথা বলা যাবে
এই কথা বলা যাবে? নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, এগুলো বলা যাবে? প্রত্যেক নবীগণ আপন আপন রওজাতে মরা না জিন্দা। অনেক যুবকদের মুখ বন্ধ, মনে ডলার খাওয়াইছে, হ্যাঁ মাল খাওয়াইছে, হ্যাঁ ডলার খায়া কালার ফাল্লাইও না। নামাজ যে পড়তাছো না সব তো লেখতাছে আমল নিয়ে আসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে পারতেন না। যেই নামাজ ছাইরা দিছেন, যা ছুটছে এইটি নিয়ে আর উপরে দাঁড়ান যেত না, একটা নিয়ে দাঁড়াবেন, সেটা আমার নবী। কথা বলেন ঠিক না বেঠে? টাকার কাছে ইমান বেচছেন না, যে তোর সংসারটা 10 দিন চালাই দিব আমরা লগল, এগুলো কইরা টাকা খাওয়া বহুত কিন্তু ইমান চুরি করে নেই না, সমাজে বাড়তাছে। কথা ঠিক না বেঠে? এগুলো করা যাবে? এই পৃথিবীর সকল সম্পত্তির চাইতে আমাদের ইমানটা সব চাইতে বড়। কথা বলেন ঠিক কিনা বলেন? কি থাকো? আরে বাবা কথা, আপনি কথা কবেন না, কথা বলেন না, না না কথা বলা যাবে না বাবা, আস্তে সকলে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো পরে পরে ওয়াজ শেষ করলে আমার ঠেলতাছে জিকির করতাম, তাহলে আগে কইতেন জিকির করে যেতাম। আমার ওয়াজ কি খারাপ লাগতেছে আজকে? আমি কি বেলাইনে ওয়াজ করতেছি? হয়তো এখন ওয়াজ করতেছি, একটু পরে ওয়াশ করুন। কথা ঠিক না বেটি? আমার কথা বলার সুযোগ তো দিবেন। এই যে বেটা যে কথা শুরু করছে একটা কই বাবা রে পাগলা বেটা দিরি, মারহাবা জোরে কন, কষ্ট হচ্ছে দে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বারে। আর রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান বান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি। লে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। রজবের চাঁদে যদি কিছু কথা না বলি হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে গেছে কে? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন
আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতি নিদর্শন দেখাইবার জন্য আমি আমার বন্ধু নবীকে 70,000 নূরের পর্দা ভেদ করাইয়া আমি আল্লাহর দরবারে নিয়ে এসেছি আমার বন্ধুর সঙ্গে একান্ত কথা বলার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইলে সিদরাতুল মুনতাহা যায় শেষ, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আর যেতে পারবো না, আপনি যান। এবার আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ সুন্দর করে 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়ালেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 69,999টা পর্দা যখন অতিক্রম করলেন, যেই জায়গার মধ্যে কোনো নবী জীবনে যেতে পারে নাই, কোনো নবীর উম্মত যেতে পারে নাই, কোনো ফেরেশতা যেতে পারে নাই, 80,000 আলম 18,000 মাখলুকাতের কেউ সেই জায়গায় যেতে পারে নাই। ওই জায়গার ভিতরে আমার নবী যখন গিয়েছেন, 70,000 নূরের পর্দা লাস্টের পর্দার মাথায় গেল। 69,999টা পর্দা ভেদ করার পরে আমার নবী গিয়ে দেখতেছেন ওই জায়গার ভিতরে একজনের কণ্ঠ শোনা যায়, যে এই কণ্ঠ দিয়ে বলতেছে, কিফিয়া মুহাম্মদ ইন্না রব্বাকে ইউসাল্লি। আমারে বলতেছে, এ নবী থামুন, আপনার রব পর্দার ওই পরে আপনার সম্মান বয়ান করতেছে। আমার নবী বলেন, 69,999টা পর্দা অতিক্রম করার পরে, সেখানে যাওয়ার পরে আমি শুনতেছি ওই জায়গার ভিতরে আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। ফেরেশতার চাইতে আমরার দাম কম না বেশি? তাইলে আমাদের দাম এত বেশি বানাইছে কে? একমাত্র আমার নবীর উসিলাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ওই পর্দা অতিক্রম করে আমার নবী গেলেন, যাওয়ার পরে আমার নবীর এমন একটা জায়গায় নিল। এখন প্রশ্ন হলো, হুজুর আবু বকর সিদ্দিক ছিল দুনিয়ায় তাইকা মেরাজের কথা বিশ্বাস কইরা আবু বকর হয়েছেন সিদ্দিক, কিন্তু তিনি ওখানে গেলেন কিভাবে? না 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 না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যায় নাই। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীকে ওয়েলডান, ওয়েলকাম, আহলান সাহলান বলে রিসিভ করার জন্য। আমার নবী যদি অপরিচিত ফেরেশতার কণ্ঠ যদি রাসূল শুনে, আমার নবী হঠাৎ করে বিচলিত হয়ে যেতে পারে। এই জন্য আমার নবীর চলার সাথী, দুঃখের সাথী আবু বকরের কণ্ঠটা ফেরেশতার কণ্ঠ দিয়া নকল করাইছে, আমার নবী যেন সান্ত্বনার বাণী খুঁজে পায়। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীকে সেই জায়গা থেকে এখন এমন একটা জায়গায় নিয়েছেন, যেই জায়গার মধ্যে কোনোদিন ফেরেশতারা হাঁটে নাই, কোনো ফেরেশতার চোখ দিয়ে আমার নবী ওই জায়গাটা দেখে নাই। 1,24,000 পয়গম্বর কেউ দেখে না এত সুন্দর জায়গা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গিয়েছেন, এই জায়গাটার পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই। আমার আল্লাহ যখন বললেন, বন্ধু এত সুন্দর জায়গা আপনাকে আমি এনেছি, সেই জায়গাটা অনেক চমৎকার, ওই জায়গাটার মধ্যে আমি এনেছি, এই জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, এই জায়গাটা কোনো মানুষ এই কদম দিয়ে হাঁটে নাই, এই জায়গায় আপনাকে আমি এনেছি। এই পৃথিবীর সৌন্দর্য অনেক দেখিয়েছি, কিন্তু এই সুন্দর জায়গাটা সারপ্রাইজ হিসেবে আপনার জন্য আমি রেখে দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा माशाअल्लाह, मरहबा। मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोलुन ला इलाहा।
লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা লাল্লাহ বলুন লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবান কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীকে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা ভেদ করাইয়া এমন একটা জায়গায় নিয়েছেন পৃথিবীর কোনো নবী রাসূল ওই জায়গাটা দেখে নাই ওই জায়গায় আমার নবীকে নিয়েছেন পৃথিবীর কোনো নবী রাসূল ফেরেশতারা ওই জায়গায় কোনোদিন হাঁটে নাই আমার আল্লাহ তার বন্ধু নবীকে নিয়েছেন যেই মাত্র ওই জায়গায় নিয়েছে ওই জায়গাটা এত সুন্দর আমরা সুন্দর জায়গা দেখলে বলে ওয়াও অসাম অলওয়েজলি নাইস ফ্যান্টাস্টিক কত কথাই বলি যে সুন্দর একটা জায়গা দেখলাম কত ভালো লাগতেছে ওয়ান্ডারফুল কিন্তু আমার নবী ওই সুন্দর জায়গা দেখা আমার নবী হাসে নাই আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করে দিলেন আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু বন্ধু এত সুন্দর জায়গা আমি আপনারে এনেছি আপনার জন্য যেমন করে আমি আল্লাহ মেরাজের জামা বানায়া রাখছি ঠিক এমন ভাবে এই সুন্দর জায়গাটা দেখাইবার জন্য আমি আল্লাহ স্পেশাল আপনার জন্য বরাদ্দ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও দয়াল নবী এত সুন্দর জায়গাটা আপনি দেখা কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরো সুন্দর আরেকটা জায়গায় নিয়ে গেলেন আমার নবী চোখের পানি বন্ধ হয় না আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন আমার নবীর চোখের পানি মুবারক বন্ধ হয় না আমার নবীকে আর একটা জায়গায় নিয়ে গেছে আমার নবীর চোখের পানি মুবারক থামে না 17টা জায়গায় আল্লাহ নবীরে ঘুরাইছে মেরাজের রাইতে সব জায়গায় যায় আমার নবী উম্মতের জন্যই কান্দে এবার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এত সুন্দর জায়গা দেখে আপনি কেন কান্দেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আল্লাহ ও জগন্নাথপুরের মানুষ আর গ্রামের মানুষ ও রানীগঞ্জ না রানীগঞ্জের মানুষ ও জগন্নাথপুর সুনামগঞ্জের বাবা জবানটা খুলে বলুন না আল্লাহ আওয়াজ জবান খুলে বলেন না আল্লাহ গুনাহ মাফের মালিক কে যার কেহ নাই তার কে আছে আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার কুরবানি কার জন্য এই ধরাধামের যা কিছু আছে সব কিছুর মালিক কে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন কার জন্য
নবীর মেরাজটা কি স্বপ্ন না বাস্তব? আরো বড় করে বলে স্বপ্ন না বাস্তব? অনেক মানুষ আছে নবীর মেরাজটা সশরীরে বিশ্বাস করে না। ওরা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। এদের মার্কা হলো ডাব্লিউ। এদের মার্কা কি? আমি কি নাম বলছি? কাউকে আঘাত করে কথা বলছি? ওয়াজের খণ্ডিত অংশ কেটে নিয়ে তাহিরিকে নিয়ে খুব ট্রল করো। হ্যাঁ, তোমরা সাক্ষ্যতে উঠে উঠে তাহিরিকে নিয়ে ট্রল করো। তাহিরি হেলিকপ্টার দিয়ে চড়ে। তাহিরি চড়ে না, তাহিরিকে মহব্বত করে নিয়ে যান। মানুষকে নিয়ে নিন্দা করবেন না। সে রাস্তার মুচি হোক, কোদাল দিয়ে মাটি কাটুক, অশিক্ষিত হোক, লেখাপড়া না করুক, সে কিছুই জানে না, এরপর মানুষ হিসাবে তাকে সম্মান করে কথা বলতে হবে। আমি কি কোরআন সুন্নাহর বাইরে একটা কথা বলেছি? দেখবেন এইগুলো অনলাইনে পাবেন না। পাবেন ছোট ছোট ক্লিপ কেটে কেটে গান বাজনা ঢুকায় ঢুকাইয়া বোঝাইতে চেষ্টা করে উমু খুব মোটিভেশনাল স্পিকার আর তাহিরি হুজুরের রাফ স্পিকার। তাহিরি হুজুর রাফ স্পিকার না, রাফ মানুষটা তোমার হাফ মেন্টাল বানাই দিছে। অনেকে বলে যে তাহিরি এখন খবর আছে ধরবরে 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 ধরবরে, মানে কত কথা যে বলছে, এখনো কত ষড়যন্ত্র চলতেছে। আমি এগুলোকে পাত্তা দেই না। আমার চিন্তা হলো ধর্ম নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে আমার মাথা ব্যথা নাই। কেউ আসবে কেউ যাবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি খুব ভালো করে জানি আমার ওয়াজ মাহফিলে 42টা রাজনৈতিক দলের লোক বসে ওয়াজ শুনে। আমি যেহেতু ধর্ম নিয়ে কাজ করি, আমি একটা পক্ষ নিলে এখানে স্টেজ থেকে আমার বিরুদ্ধে অনেক লোক চলে যাবে। এজন্য ধর্মকে পাহারা দিয়ে রাখতে হবে। এমন কথা এমন ভাবে বলা যাবে না যেই কথার দ্বারা আমাদের ধর্মীয় জায়গা কলুষিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে একটা কথা আমি জানি, আমি প্রায় মাহফিলে কথাটা বলি, কিন্তু আমার কথায় কেউ পাত্তা দেয় না। না দিলে দিন শেষে তাহিরি কথাই সত্য হয়। আমি বলেছি বাংলাদেশে যত ধরনের ধর্মীয় দল আছে, ইসলামী দল আছে, বাংলাদেশে যত উলামায়ে কেরাম আছে, আপনার সাথে আমার বিরোধ আছে। আজকে এই রানীগঞ্জ, এই জগন্নাথপুর, এই সুনামগঞ্জ, সিলেট বিভাগের যে কোনো জায়গায় সব বরানার বড় বড় আলেমদের মেন মুখপাত্র, মেন যে লিডার রয়েছে, আপনারা দরজা লাগিয়ে এক জায়গায় বসুন। আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব। তাহিরি হুজুরের গ্রুপটা হইলো মাজার ফুজারি, এটার সাথে এক ঐক্য করা যাবে না। আমিও বলি তোমাদের আশাও পূরণ হবে না। এই দেশের সুফিগণের আলেম হলো 75%। এই 75% তরিকাপন্থীদের বাদ দিয়ে কারো স্বপ্নই পূরণ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ রাগ করলে করেন যায়, আমার কোনো আসা যায় না। এই জগন্নাথপুরের মানুষ কি রাগ করছেন নাকি? মিললে কি সুন্দর হবে না? আমার একটা ডায়লগ আছে, মাইনাস নয় মেনেস চাই। আছে কিনা বলেন? মাইনাস নয় মেনেস চাই, শান্তি প্রিয় বাংলাদেশ চাই। ঠিক কিনা বলেন? আমার কথা কেউ পাত্তা দেয় না। দিব সময় মতো, খুসুট খাইব আর শিক্ষা পাইব। একা একা একজন ব্যক্তি, এই যে আঙ্গুল যতটুকু শক্তি, 2 আঙ্গুলে যতটুকু শক্তি, 5টা আঙ্গুল যদি একসাথে মুট করি, শক্তিটা কম না বেশি? এই জিনিসটা কেউ বোঝে না। মনে করি এটা ছোট, বাদ দে, বাদ দিয়া দেখেন কেমন লাগে। ভাত খাইতে গেলে এমনি ধরবেন, এরপরে এই আঙ্গুলটা বাদ দিয়ে দেন, বাদ দেন, এমনি ঠেলা দিয়ে খেলবেন। এখন ঠেলা দিয়া চলতেছে, ঠেলা দিয়া খেওয়াইতেছে, যা উঠে বল মাছ, কই মাছ, যা পাই তা ওই সুযোগ পাইলে যদি, বুঝেন না, এমনি খেওয়াইতেছে, এমনি খেওয়াইতেছে। এরা বুঝতে এমনি সকালে একজনের বুঝতে, বিকালে আরেকজনের বুঝ দিয়ে তলে 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 চাচাতো ভাই জ্যাঠাতো ভাই, লাস্টে দেখবেন কেউই না। একমাত্র ইসলামের এই উলামায়ে কেরামগুলো বিচ্ছিন্ন হওয়ার মূল কারণ হলো হিংসার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করছেন? আমার কথা কি বুঝাইছে নাকি? বুঝে আসছে নাকি শুদ্ধ করে বলবো? বুঝে আসছে? ভাই যদি 5টা থাকেন এক ফ্যামিলিতে, একসাথে থাকতে দেখেন কি শক্তিটা।
যখনই আলাদা হইবেন ওই আপনার একটা কুপরামর্শ দিব, হিডের আরেকজনের কুপরামর্শ দিব, দিন শেষে বাইবে কামড়া কামড়ি লাগবো। আর একসাথে থাকলে কেউ তার কুপরামর্শ দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? এগুলা হলো অনেক উপরের কথা, এগুলো আপনারা বুঝবেন না। আর যদি বুঝতে থাকেন তাহলে আজকে থেকে মিল্লা যান, ঠিক নেই বাবা? মিলা দরকার আছে কিনা বলেন? আমরা কি কিছু ফলোয়ার নাই বাংলাদেশে? নাই। দেখেন না রক্ষণটা, এখনো বলি সুযোগ কিন্তু আছে, কিন্তু যদি ঠেলাঠেলি করেন কাহারও স্বপ্ন পূরণ হবে হবে। খানকার মধ্যে বসে বসে তসবিহ জপলে কাম হইব, মিষ্টি খাইয়া শূন্যতাতে গেলে চলবো, মাঝে মাঝে তলোয়ার লইয়া মারা নামতে তাহেরিল মারো নামুন্ডা ফিলার, তারা তসবি দিয়ে গর্ব রাখতে পারতেন না। কথা কান ঠিক কি না বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? শুধু খানকায় বসে থেকে তসবিহ জপার নাম ইসলাম না, মাঝে মাঝে হুঙ্কার দিয়ে রাজপথে নামার নাম ইসলাম। ঠিক কি না বলেন? আমার নবীকে আল্লাহ ডাক। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে রৌদ্রটা বেড়ে গেছে, অসুবিধা নাই তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে না তো? আপনার চেহারাটা এখন ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবে যেন নূরে চমকায় হাসরের মাঠে। মারহাবা বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এই জন্য একটাবার খেয়াল করে দেখেন কেন তাহিরি নবী নবী করে। আমার নবী দুনিয়াতে মা আমেনার রেহেমে আসার আগে উম্মতের জন্য রুহানিতে কেঁদেছেন, দুনিয়াতে এসেও সেজদাই পরে উম্মতের জন্য কেঁদেছেন। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকের পাথরের আঘাত খেয়েও নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আবার নবী মেরাজ যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ নিয়েছেন এত সুন্দর দেখানোর পরও আমার নবী উম্মতকে স্মরণ করেছেন। আর উম্মত যদি জগন্নাথপুরে আমার নবীকে ভুলে যায় আমার নবী কষ্ট পাবে। আর আমার নবীকে স্মরণ করে করে নবীর কথা যদি আপনি মানেন নবী খুশি হবে। এই জন্য আমার নবী কান্দে। আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি এত সুন্দর জায়গা দেখা আজকে মহামিলনের দিন আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী বলে আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এই ৭০,০০০ নূরের পর্দা বেদ করে আপনাকে এত উপরে এনেছি, আনার পরে আপনি উম্মতকে যেহেতু আপনি বলতে পারতেছেন না গো, এই জন্য আপনি লিখে রাখেন এই ১৭টা জায়গায় আপনাকে ঘুরাইলাম। আমি আপনাকে ৫ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। ৫ ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজের ফরজ হলো ২ রাকাত, জোহরের নামাজের ফরজ হলো ৪ রাকাত, ২ আর ৪ হলো ১০, ২ আর ৪ হলো ৬, আসরের নামাজের ফরজ হলো ৪ রাকাত, ৬ আর ৪ হলো ১০, মাগরিবের ফরজ হলো ৩ রাকাত, ১০ আর ৩ হলো ১৩, এশারের নামাজের ফরজ হলো ৪ রাকাত, ১৩ আর ৪ হলো ১৭। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে যাইয়া বলবেন তারা যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে। এই ৫ ওয়াক্ত নামাজ যারা পড়বে এই ১৭টা জায়গায় এসে আপনি ঘুরে ঘুরে উম্মতকে স্মরণ করেছেন। আমি আল্লাহ কথা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতকে যায়া বলবেন আপনার উম্মত যেন ১৭ রাকাত ফরজ আদায় করে, নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ যেন তারা পড়ে। এই নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ যারা পড়বে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতকে যেই ১৭ জায়গায় এসে আপনার উম্মতকে আপনি স্মরণ করেছেন, এই ১৭টা জায়গায় আপনার উম্মতকে ঘুরাইয়া ঘুরাইয়া ৫ ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ নিজে তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই জন্য আমার নবী দুনিয়ার
থেকে বিদায় হওয়ার সময় বারবার বলছে, হে আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ 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 নামাজ। হে বন্ধু, আমার নবী আপনার নবী বারবার নামাজের কথা কেন বলছেন জানেননি? আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেছি, আমি জীবন আমার আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, এর মধ্যে একটা আযাব দেখাইছে দুনিয়ার জাহান্নামের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে সবচাইতে মহিলাকে বেশি ঢুকাইছে, মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? আমার নবী আপনার নবী বলেন, মহিলারা কিছু হইলে লানত মারে, তোর ফুতের মাথা খায়া ক, তোর ফুতের মাথা খায়া ক, আল্লাহ যেন তোর উপরে গজব দেয়, এমন ভাবে বেশি বেশি লানত মহিলাদের মুখে শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো তারা নাশুকুর। জামাই যদি এদেরকে 5,000 টাকা দিয়েও শাড়ি কিনা দেয়, পাশের বাড়ির শাড়ি দিক আবার জামাইরে কয় 10,000 টাকার শাড়ি হইলে ভালোই তো। এরারে যদি সারা দুনিয়া যদি বস্তা বাইন্দা দিয়া দেন, জীবনেও এরার মন পাইতেন না। কথা কোন ঠিক? করে টোকেন দিছে 6টা। প্রথম টোকেনটা খুলছি, খুললে লেখছে হুজুর দয়া করে আজান দিবেন। তো এই পাবলিকের সঙ্গে যে তাহির হুজুর যে কানেকশন আর কালেকশনের রহস্য যে কাগজের ভিতরে গোপন থাকে, আজকে তা ওপেন হয়ে গেল। মারহাবা জোরে মারহাবা। আমার মনে হয় আপনার একটু কষ্ট হইতেছে আজকে, ওয়াজটা বুঝতে কি অসুবিধা হইতেছে? মহিলারা কি না শুকর না? দেখ কেরার রতলা দিল, তবে এদেরকে আপনি ইচ্ছা মতো দিয়া না, আপনি যদি একটু ভালোবাসা সুলভ ব্যবহার করেন, এরা আবার শান্তি পায়। ঠিক নি? ঠিক নি বাজান? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। চিৎকার মেরে কোন মারহাবা। ওই যে দ্বিতীয় আজান, দ্বিতীয়টা আইছে, এটা আজান মাইরা লাইছে রে উমা, এটা আজান। আরে আল্লাহ মাইরা লাইছে। ও এটা কি? এটা আজান। উমা উমা, এটা যে আজান। সর্বনাশ। আজানটা দিমু ইনশাল্লাহ। আজানটা কি পছন্দ হয় আপনাদের? না, আমার কষ্ট যে হয় এটা কি আপনারা বুঝেন না? আসর আজান তো একটু পরে এমনি হবে, তাই নয় কি? তাহলে 8 মিনিট পরে আজানটা দেই, এরপরে একটু জিকির করব, এরপরে মিলাদ করব, মিলাদ পরে কিয়াম করে দোয়া করব ইনশাল্লাহ। বলেন না কেন? রাজি আছেন কিনা বলেন? সত্যি করে বলেন। প্রথম শুরু করছি তাকওয়া দিয়া। যদি অন্তরে খোদাভীতি থাকে, এই সমাজ সুস্থ সমাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর তাকওয়া কি জিনিস একটু প্র্যাকটিক্যাল বুঝাই দিয়ে যায়। এটা কি বোতল? ধরেন না, এটা মদের বোতল। ধরলাম, ঘরের দরজা লাগাইলেন, কোন লাগাইলাম? জানালা লাগাইলেন, মদের বুকটা খুললেন, মুখে ডালচ। চিন্তা করছেন কত বাটপারে? চিন্তা করছেন? হ্যাঁ চিন্তা করছেন। কি কয়? সাবধান আমার যুবক ভাইরা, আমি তাকওয়া বুঝাইতেছি। তাকওয়া হলো এমন জিনিস, একটা মদের বোতল হাতে নিলেন, মদের বোতল হাতে নিয়ে ঘরে ঢুকলেন, দরজা জানালা লাগালেন, লাগানোর পর রাত্র গভীর রজনীতে বোতলের মুখটা খুললেন, খুলে মুখে দেওয়ার সময় হঠাৎ করে মাথায় আসলো আমার দরজা বন্ধ, আমার জানালা বন্ধ, গভীর রজনী, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু কেউ দেখবে না, আমি খেতে পারি, আমার স্বাধীনতা আছে। হঠাৎ করে মাথায় কি যেন ঢুকলো, এই পৃথিবীর কেউ যদিও আমাকে না দেখে, আমাকে একজন দেখতেছে, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার রব। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমাকে তার সামনে দাঁড়াতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। কেউ না দেখো, আমাকে আল্লাহ দেখতেছে। হুট করে বোতলটাকে মাটির মধ্যে ডিল দিয়ে টুকরা টুকরা করে ফেলে আপনি খাবার বন্ধ করে দিলেন। এটার নামই হলো তাকওয়া।
এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? আমি আগে বলেছিলাম যে আজকের ওয়াজের টপিক হলো আল হালাতুল ইজতিমাইয়া, সামাজিক অবস্থা। সামাজিক অবক্ষয় হয়ে যাচ্ছে, সন্তান মাকে আজকে মানছে না। সমাজ অবক্ষয় হয়ে যাচ্ছে, সন্তান ঠিকমতো ইবাদত করছে না। সামাজিক অবস্থার অবক্ষয় হচ্ছে, সন্তান সমাজ থেকে নেতৃত্ব হারিয়ে গিয়ে চক্রাদের হাতে ক্ষমতা, এই সমস্ত পোলাপানগুলো সমাজের অশান্তি সৃষ্টি করছে। কথা বলেন ঠিক না? এই যে বুড়া মানুষটা বসে আছে, খবর নিয়ে দেখেন তার ঘরের ভিতরে সন্তানকে যে শখ করে বিয়ে করাইছিল, ওই সন্তানের যে স্ত্রী আছে তার হাত থেকে ওজুর পানি পাবেন দূরের কথা, খাবারের পানিও পায় না। তাহলে কি সমাজে কি সুখ আছে? এই সুখ আছে? শান্তি আছে? নাই। এই জন্য বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরো বড় করে শান্তি দেওয়ার মালিক কে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী আপনার নবী বলেন, আমি আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমাকে আল্লাহ মেরাজ নিয়েছে, আমাকে অনেকগুলো আযাব দেখাইছে, সবচাইতে বেশি আযাব দেখেছি কবরের আযাব। কবরের আযাবের মতো এত কঠিন আযাব আমি আর কোনোদিন দেখি নাই। এই জন্য আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে যাইও না। বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মধ্যে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলো তোমার বডির মধ্যে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমাকে মাটি চাপা মারবে, একদম মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব। তখন বান্দা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমাকে তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলা, আমাদেরকে নামাজ ফরজ করেছিলা, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে, না না না, সুম্মা ইলাইহি তুরজাউন। না না, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करा जाবে না। दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करा যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। জবানটা খুলে কান, অন্তর্যামী হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক আমরা আজকে দিকে ওয়াদা করো, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? দুইটা কথা বইলা যাবো। এক নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা এই রজবের চাঁদে নিয়ে এসেছেন। রজবের মাস থেকে আপনার নামাজে দাঁড়িয়ে যান। নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খবর আগে নেবেন। আমার সমাজের ভিতরে নামাজ মাঝে মাঝে পড়ে, কিছু কিছু পোলাপান দেখবেন পরীক্ষা আগাইলে নামাজ পড়ে, পরীক্ষা চলাকালীন নামাজ পড়ে, এরপরে আর নামাজ পড়ে না। রেজাল্টটা দেওয়ার 2 দিন আগ থেকে নামাজ পড়ে, কিন্তু রেজাল্ট দেওয়ার পরে আর নামাজ পড়ে না। এইরকম ধোঁকাবাজি যারা করেন, আমার নবী বলছেন, মান গাসসা, যে ব্যক্তি প্রতারণা করে, ফালাইসা মিন্না, সে আমি নবীর দলের অন্তর্ভুক্ত নাই। আল্লাহ, আপনি ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন, আপনি কাহার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। এই গজলটার এই বইটা আছে, এই বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ, 50 টাকা দিয়ে একটা ছেলে নিয়ে আসছেন। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী
কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকেন দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকেন দাঁড়ায়া ডাকি দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায় সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে ভরেন সবাই দুরুদ সাল্লাল্লাহু আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া সকল মন দাও গো খোদা সকল উম্মত দাও গো হমা হাবিবুল্লাহ রসিলায় সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আজান টাইম রয়েছে আজানটা শুনবেন ভাই নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়তে হবে আমি ওয়াজটা এই জন্য করছি যে রজবের চাঁদে যেহেতু নামাজটা পাইছি এই রজবের চাঁদে থেকে নামাজের ওয়াদা করি আমিন কন্যাকে লেগা হ্যালো একটু ইকো দেন গড়ি দাও লাগান যেত না গড়ি আস হাতে দাঁড়াও সমস্যা নেই হাতে সমস্যা নেই খুব ভালো গড়িয়া থাক চলো মাশাআল্লাহ থ্যাংক ইউ চলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح
হাইয়া আলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা কর। নামাজ লাগবো নি? নামাজ লাগবো নি? জি না বলে নামাজ লাগবো নি? ফরতাই নি? আল্লাহ সকলকে নামাজ হিসেবে কবুল করুন। আল্লাহ মা বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন। আসেন দাঁড়িয়ে নবীর